কতদিন আকাশ দেখা হয় না, তাই হুট করে মনে হলো যে একটু আকাশটা দেখে আসি। বৃষ্টি হওয়ার আগের দিন আকাশটা অনেক বেশি বোধহয় সুন্দর থাকে। আপনারা খেয়াল করেছেন? আকাশের মেঘগুলো মনে হচ্ছে সবগুলো মেঘ দৌড়াচ্ছিল। আর প্রকৃতিটা তো আরও বেশি নির্মল, আরও বেশি সৌন্দর্যে ভরপুর হয়ে গিয়েছিল একদম। পরদিন ঝুম বৃষ্টিতে গাছে অনেকগুলো বেলি ফুল এসেছিল। সবগুলো ফুল একদম ফুটে আছে, চেয়ে আছে মনে হচ্ছে। তাই চলে এলাম পরিবেশ দেখে। বৃষ্টির দিন কি করা যায়, তো আমার নর্মাল রেগুলার ভ্লগ শুরু করে দিলাম আবার। আর আপনাদেরকে আরও একটি পর্ব দেখার জন্য আবারও নিয়ে এলাম আরেকটি ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন একটু আগে লাল শাক দেখিয়েছিলাম। তো লাল শাকটা আমার বাচ্চাটা খুব পছন্দ করে, সাথে আমরাও পছন্দ করি। তাই চিন্তা করলাম আজকে লাল শাকের একটা রেসিপি করে ফেলি। আমি বিস্তারিত কিছু বলবো না, কারণ এটা আমরা সবাই সচরাচর যেভাবে রান্না করি ওভাবেই। আর আমার রান্নার প্রসেসটা তো আমি বলি এক এক সময় এক এক রকম করে করি। তো আমরা নর্মালি যেগুলো ইউজ করি ওই মশলাপাতি দিয়েই রান্না শুরু করে দিয়েছি। আর আগেই আমি একটু কেটে কুটে নিয়েছি। একটা সবজি ভাজি করব আর সিম্পল লাল শাক। পাশাপাশি আমাদের ফ্রিজে যা থাকে, আগের কিছু তরকারি থাকে বা আগের কিছু মাংসও থেকে যায়, সেটাও চলবে। আমি বৃষ্টি দেখলে সবসময় যে খিচুড়ি করি তা না। আমার মনে হয় যে সব বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে না। তো তার জন্যই আজকে আর আমি খিচুড়ি টাইপের কিছু করিনি, আমি জাস্ট নর্মালি রেখেছি। আপনারা কে কী করেন অবশ্যই জানাবেন। তো পাশেই আমি সবজি ভাজি করব, যার জন্য আমি পটল কেটে নিয়েছিলাম আর কুমড়োর সাথে দিব। তো কুমড়ো যেহেতু নরম আর হতেও বেশি টাইম লাগে না, তাই আমি আগে পটলটা দিয়ে নিয়েছি। পটলটা দিয়ে একটু পটলটাকে একটু ভালোভাবে ভেজে একটু টাইম নিয়ে তারপর আমি কুমড়োটাকেও অ্যাড করে দিব। আপনারা দেখতে দেখতেই বুঝে ফেলবেন। তো এই ভাজিটাও আমার খুব ভালো লাগে। আমি একটা ডিম ভেজে নেই এই ভাজিটার সাথে। তো আমার গরম ভাতের সাথে এই সবজিটা আর ডিমটা হলে আমার খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডও খুব লাইক করে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কেমন লাগে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই তো আমার রান্না প্রায় শেষ। আমি এখন সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি বাটিতে। তো ভাজিটা আমি নিয়ে নিলাম আর তরকারিটাও, লাল শাকের তরকারিটাও বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে আমি টেবিলে রাখবো। তো আমি টেবিলের ক্লিপটা আর নিতে পারিনি। আপনারা যেহেতু আমার ডেইলি লাইফ ব্লগ জাস্ট দেখবেন, আর কি করলে ভালো হবে বা আপনাদের দেখতে ভালো লাগবে পরামর্শ দিবেন অবশ্যই। আমার পরামর্শ শুনতে অনেক ভালো লাগে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি এখন লাল শাকটা নিয়ে নিচ্ছি। আপনাদের কার কার লাল শাক পছন্দ জানাবেন অবশ্যই। আমার তো ভীষণই প্রিয়, আমি খুব মজা করে খেয়েছি। আর আমার লাল শাকটা অনেক টেস্টি হয়েছে। আমি চিংড়ি মাছটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যার জন্য অনেক মজা হয়েছিল। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।